তার যদি মনে হয় যে না খারাপটা আমার জন্য পারফেক্ট, সে খারাপে যাবে। তার যদি মনে হয়, কারণ আমরা প্রত্যেকটা মানুষ তো প্রত্যেকটা মেন্টালিটি এক নয়, আমাদের মেন্টালিটির ইটা আলাদা, আমাদের অ্যাটিটিউড এভরিথিং সব কিছু কিন্তু আলাদা। আমরা কিন্তু দেখতে মানুষ অনেকে, কিন্তু সবাই কিন্তু মানুষ না। মানুষ কিন্তু সবার মধ্যে, মানে সবাই কিন্তু মানুষের মধ্যে পড়ে। আপু মানে আপনার এই ভিডিওটা দেখেই কিন্তু অনেকেই শিখবে আপনার কাছ থেকে, যারা নতুন আসবে তারা অনেক কিছু জানবে। তো আপনি তো বিভিন্ন প্রতিকূলতার ভিতর দিয়ে এসেছেন। আমি মিডিয়া না, আমি প্রত্যেকটা সেক্টরের কথা বলবো, অ্যাজ এ প্রত্যেকটা সেক্টরে। আমি যদি অ্যাজ এ একটা ব্যাংকে জব করি, আমার এই ব্যাংকে জব করলে আমার বেনিফিট কি, আমাকে কে কী বলছে, আমার কোনটা ভালো হবে, আমাকে সেইভাবে আমাকে চলতে হবে, ঠিক আছে? আর যদি না জানে তাহলে একজন থেকে সাজেশন নেবে, আর খারাপ ভালো তো সবাই জানে, তাহলে সেইভাবে নিজেকে সেভ করবে, এটাই। আপু সিনেমাতে এখন কোনো অফার পেয়েছেন কিনা? এই না, এখন ওকে নয়। সিনেমাতে যদি অফার পান, কোন নায়কের সাথে আপনার সিনেমা করার ইচ্ছা? অবশ্যই সাকিব খানের সাথে। সাকিব খানের সাথে আপনি সিনেমা করার ইচ্ছা? কেন নয়, কেন সাকিব চলছে, কেন সাকিব খানের সাথে করবো না? কারণ এখানে একটা কারণ আছে, বিকজ অফ সাকিব খান এখন হচ্ছে বাংলাদেশের একজন জনপ্রিয় হিরো, ঠিক আছে? সো একজন সুপারস্টার, দ্যাটস ওয়াই আমি একজন নিউ একজন হচ্ছে কি বলবো অভিনেত্রী। সো আমাকে অবশ্যই কাজ করলে একজন সিনিয়র পার্সনের সাথে কাজ করতে হবে, তাহলে কি আমার জনপ্রিয়তা হবে বা আমাকে চিনবে। যেমন বুবলি উড়ে এসে জুড়ে বসলো সাকিব খানের কাছে, কি হলো, নিজেকে মানে সে একজন রিপোর্টার ছিল, সেখান থেকে জেলাস পাচ্ছি ব্যাপার কি সাকিব খানের কথা বলাতে। তারপর হচ্ছে তো বুবলি কিন্তু যে রিপোর্টার ছিল, তাকে যখন বিয়ে করলো বা কিছু যেটাই হোক, সাকিব খানের ছায়ার নিচে থেকে কিন্তু সে নিজেকে কি হচ্ছে এগিয়ে নিতে পেরেছে। সো সেম আমাকে আমার বিয়ের দরকার নাই, বাট আমি তার সাথে কাজ করব, জনপ্রিয়তা আমার দরকার। যেন আমি একজন এইভাবে যদি পুরানরা নতুনদের সাথে কাজ করে, নতুনরা পুরানের সাথে কাজ করে, হোক ছেলে হোক মেয়ে, তাহলে কি যদি তার হচ্ছে সে এক্সপিরিয়েন্স থাকে, ইভেন তার যদি আসলে কাজ করার সেই ইয়েটা থাকে, দক্ষতা থাকে, আগ্রহটা থাকে, তাহলে অবশ্যই অ্যাজ এ শাবনূরের মতো হতে হবে, অ্যাজ এ যারা হচ্ছে ফিমেল আর্টিস্ট। আর যারা হচ্ছে মেল আর্টিস্ট তারা অবশ্যই একজন সাকিব খান হবে, তবে তার মতো করে। আর আমি মনে করি যে তারা ওইভাবেই কাজ করতে হবে, পুরান নতুন মিলে কাজ করলে অবশ্যই, আর আগ্রহ থাকলে অবশ্যই এগিয়ে যেতে পারবেন। সাকিব খানের সাথে আপনি কাজ করলে আপনার কাছে মনে হয় যে আপনি ভালো একটা লেভেলে চলে যেতে পারবেন, সেই অ্যাবিলিটি কি আপনার ভিতরে আছে? সেটা তো আমি বলবো না যে আমার এবিলিটি আছে, আমি কখনো বলবো না যে আমার সেইটা আছে, কারণ সাকিব খান উনিও কিন্তু স্ট্রাগল করে, উনি কিন্তু খান হয়েছে, উনি কিন্তু স্ট্রাগল করে তারপর উনি আজকে এখানে আসছে। সো উনি যদি মনে করে যে আমার কোনো কোয়ালিটি নাই বা কিছু, তাহলে উনি সুপারস্টারের অনেক ঘুম থাকে, সে বুঝবে যে আমি তো ওই জায়গা থেকে স্ট্রাগল করে আজকে এখানে আসছি। সো আমার জন্য যদি কেউ সুপারস্টার হয় বা আমার এই ইন্ডাস্ট্রিকে যদি বাঁচিয়ে রাখে, তাহলে নতুনত্ব করে সুপারস্টার তৈরি করতে হবে এই ইন্ডাস্ট্রির জন্য। আর যদি নিজের স্বার্থের কথা ভাবে, তাহলে কখনো এই ইন্ডাস্ট্রি ভালোভাবে উন্নতি হবে না।